ইমামউদ্দিন এমন নেককার সন্তান ছিল, মসজিদে যাইয়া জিজ্ঞাসা ইমাম সাহেব, আমার মা আমার জন্য নিয়ত করলেন আমাকে বড় হাফেজ কোরআন বানাইবেন। তিনি পরামর্শ চাইলেন, এবং ইমাম সাহেব আমি এই মধ্যে কি করতে পারি? আমার মা আমাকে ঘর থেকে দোয়া করে বের করে দিলেন, আর ঠিকানা দিলেন ওই যে ভারতের সাহায্য মাদ্রাসায়, ওইখানে গেলে পরে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ওইখানে বিনা টাকা পয়সায় তুমি আলবেদিন শিক্ষা করতে পারবে। ওই ঘটনা ইমামউদ্দিনের মা আগে থেকে জানতেন। ওই যে ভারতের সাহায্য মাদ্রাসায় ওইখানে গেলে পরে তোমার কোনো টাকা পয়সা লাগবে না, কারণ বাবা তো নাই, মার কাছে তেমন টাকাও নাই, পয়সা নাই, সে কি করে আসে? ওই সময় ইমাম রহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেবের দোয়া নিয়া, তিনার পরামর্শ নিয়া চললেন ভারতের সাহারানপুর মাদ্রাসায় গিয়া। এমন দিন দিন পার করতে 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 অনেক দিন লেখাপড়া করার পরে এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, ওই মাদ্রাসার মুতাইম সাহেবকে আল্লাহ তাআলা স্বপ্নে যোগে দেখায় দেয়, তোমার ছাত্র ইমামউদ্দিন দেখো কত বড় আল্লাহর ওলি হয়ে গেছে। শুধুই মাত্র মা বাবার দোয়ার বরকত। বাবা তো ছিলই না, বাবা যখন চলে গেছেন, গর্ভে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে চলে গেছে, তখন মা নিয়ত করলেন আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো। নিয়ত করতে হবে, নিয়তকে আপনার সহি করতে হবে যে আমার এই সন্তানকে আপনি দুনিয়া লাইনে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, নিষেধ করা হয় না। কোরআন হাদিসে কোনো নিষেধ নাই যে ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, নিষেধ করা হয় না, কিন্তু তার ভিতরে আপনাকে ইলমে দ্বীন শিখাইছে। দ্বীনের প্রথম যে শিক্ষা, এটা আপনাকে দিতেই হবে। আর যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে আপনি বাবা হিসাবে, ভাই হিসাবে, মা হিসাবে, একজন গার্জিয়ান হিসাবে আপনাকে অবশ্যই উত্তর দিতে হবে। আল্লাহ পাক বলেন 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আমি আপনার উপর যে কিতাব নাযিল করেছি এটা আপনি নিজে তেলাওয়াত করুন এবং আপনার উম্মতকে তেলাওয়াত করার জন্য উৎসাহিত করুন। সুবহানাল্লাহ। নবী তো প্রথমে কিছু জানতেন না। নবীকে যখন প্রথমে কিছু জিজ্ঞাসা করা হতো, নবী বলতো লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। কোরআন নাযিলের অনেক ঘটনা আপনারা জানেন। কোরআন ও হাদিসে তাফসীরের বহু কিতাবে ঘটনা বর্ণিত হয়েছে। কোরআন কিভাবে নাযিল হলো, নবীজির মাধ্যমে কোরআন কিভাবে আমাদের কাছে আসলো, সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন সংরক্ষণ করলেন, এই ইতিহাস আমাদের সকলে জানা আছে। আল্লাহ তাআলা সূরাতুল আলাম এর মাধ্যমে নবীকে জানায় দেন, আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে। এই বাক্যটা দিয়ে নবীজিকে শুরু করা হয় জিবরাইল আলাইহিস মাধ্যমে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের জানা দরকার আছে না নাই? ইলমে দ্বীন শিক্ষা যে গুরুত্ব ফজিলত, এগুলো আমাদের অনেকে জানা নেই। দেখা যায় 60 বছর 70 বছর জিন্দেগি পার হয়ে গেছে, তারপর সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারে না। ঠিক অথচ নামাজ পড়ার বেলায় নামাজ ভঙ্গের যে 19টি কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে নামাজ অশুদ্ধ। যদি আপনি নামাজের মধ্যে অশুদ্ধ পড়েন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে। 1 নাম্বার কারণ আল্লাহ তাআলা ইলমে দ্বীন সম্পর্কে আনছে। যদি আপনার ভিতরে দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম না থাকে, ওই মুহূর্তে আপনি কিভাবে তেলাওয়াত সহি করে পড়বেন? আর যদি আপনার তেলাওয়াত সহি না হয়, আপনার নামাজ গলত হয়ে যাবে। 70 বছর জিন্দেগি নামাজ পড়লে নামাজের কোনো ফায়দা আসে না। এই নামাজের কোনো ফায়দা আসেনি। তাহলে মাসায়েল শিখতে হবে, জানতে হবে। মসজিদের ইমাম মাতেন আসছে, ওলামায়ে কেরাম আসছে। এখন তো মাদ্রাসার অভাব নেই, প্রতিটা সমাজের মধ্যে 4-5টা করে মাদ্রাসা আছে না নাই? আছে। শিক্ষার তো অভাব নেই, শিক্ষার জায়গা আছে, কিন্তু আমাদের শিক্ষার সময় নেই। সময় থাকলেও বিবেক নাই, বিবেক থাকলেও আমাদের ইচ্ছা নাই। এটাই হচ্ছে বর্তমান সমাজ, বর্তমান দুনিয়া। তো আল্লাহ তাআলা
21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার কথা আগে আয়াত নাযিল করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রথমে নবীজিকে তেলাওয়াত করার কথা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কিতাব ওহী করা হয়েছে, ওহী করা মানে নাযিল করা হয়েছে, সেটা আপনি তেলাওয়াত করুন। উতলুন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত, এটা আরবি শব্দ। এখান থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায়, আগে নবীজিকে শিক্ষা দিয়েছেন, এরপর আমার উম্মত সাহাবায়ে কেরাম তিনা থেকে শিখছে। কি বলেন, কি বলে ঠিক না? আমাদের নবীরা কি কোরআন জানতো না? জানতো না কে? অন্যান্য কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল এগুলা ছিল, কিন্তু ওই কিতাবগুলোর মধ্যেও যে পয়গম্বর মুহাম্মদ আসবে, পয়গম্বর মুহাম্মদের উপর কোরআন নাযিল হবে, এই ঘটনা ছিল কি ছিল না? বলেন না, ছিল কি ছিল না? এই খবরটা আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছে যে এমন নামে একজন নবী আসবে আর সেই নবীর উপর কোরআনুল কারীম নাযিল হবে। অন্যান্য নবীদের কিতাবের নাম ছিল তাওরাত, জাবুর, ইনজিল। আর আমাদের শেষ নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা বহু বছর আগেই এই পয়গাম জানিয়ে দিয়েছেন অন্যান্য নবীর উম্মতের মাঝে। এজন্যই তো অনেক উম্মতেরা আরজু করতেন, আশা করতেন, হায় আফসোস আমরা যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। কিতাবের মধ্যে আসছে বনী ইসরাঈলের জামানায় এক লোক তার আমলনামা বৃদ্ধি করার জন্য, তার আমলের মধ্যে আমলনামা বৃদ্ধি করার জন্য সে 1000 বছর যুদ্ধের মধ্যে সময় কাটিয়ে দিয়েছে। 1000 বছর। কেন? যাতে অন্যের চাইতে তার আমলনামার মধ্যে আমলের পরিমাণ বৃদ্ধি হয়। এই প্রসঙ্গে আমাদের নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, বনী ইসরাঈলের জামানায় তো তারা তাদের আমলের মধ্যে আমলনামা বৃদ্ধি করার জন্য হাজারকে হাজার বছর, শত শত বছর তারা যুদ্ধের সময় মধ্যে কাটিয়ে দিয়েছে। আর তখনকার সময়ের মধ্যে যুদ্ধের মধ্যে যে সময়টা কাটাইতো ওই সময়ের মধ্যেই বেশি আমলের সওয়াব আল্লাহ তাআলা আমলের মধ্যে লিখে দিতেন। এই জন্য তারা বেশিরভাগ যুদ্ধের মধ্যে তারা বেশি আগ্রহ ছিল। তো নবীজিকে জিজ্ঞাসা করার পর নবীজি উত্তর করলেন, দেখো আমার পিছনে যে সমস্ত নবী ছিল তাদের উম্মতের হায়াত যদি থাকে 1000 বছর, আর আমার উম্মতের হায়াত থাকে 60 বছর, 100 বছর তাদের সমান। তারা 1000 বছর হায়াত পাইয়া যে আমল করত, আর আমার উম্মতেরা 60 বছর, 70 বছর, 50 বছর হায়াত যা পায় তার থেকে অনেক দ্বিগুণ, হাজার গুণ তাদের সওয়াবে আমলের সওয়াব হয়। বিগত 20 দিন আগে গেছে রমজান মাস। কি বলেন? রমজান মাস একে কত 70 ছিল, এখন আসেনি? এখন আসেনি? একে 70 ছিল, এখন এক বলে 80 পাইবে, বেশি আর পাইবে। তো অনেক হাদিসের মধ্যে নবীজি এই হাদিস বর্ণনা করছেন যে আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু তার হায়াতে বরকত হবে বেশি। আমার প্রসঙ্গ ওদিকে ছিল না, যদি বোঝানোর জন্য বললাম। আমি আয়াত ও হাদিস দিয়েছি ইলমে দ্বীন সম্পর্কে। তো রাসূল কারীম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أو كما قال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতের সন্তানগুলো এই যে কোরআনে কারীম আমি নবীজি যে হাদিসগুলো লিখে গেলাম, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অক্ষর অক্ষর পালন করবে, আমার ওই প্রত্যেকটা উম্মতকে আমি পয়গম্বর স্বয়ং সাথে করে নিয়ে আমি নবীজি জান্নাতে প্রবেশ করব। নবীজি স্বয়ং নিজেই বললেন যে উম্মত, যে বান্দা ইলমে দ্বীন শিক্ষা করবে সেই উম্মত আমি নবীর সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার
বছর আগে অন্য কোন নবী আগে যারা নবী ছিলেন, পয়গম্বর মুসা, পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন করে যতগুলো নবী আমার বন্ধু পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এসেছে, আমার বন্ধু পয়গম্বর মুহাম্মদের আগে, এবং কি তার সুপারিশ ছাড়া একটা নবী আর একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া অন্যান্য নবীরা এসে বলবে, ওগো নবী, যদি একটু আমার সুপারিশ করতেন। ওই ভয়াবহ কিয়ামতের মধ্যে কি অবস্থা? যদি আপনার ভিতরে ন্যূনতম দ্বীনের জ্ঞান না থাকে, ইলমে দ্বীন না শিখেন। ইলম শব্দের অর্থ হচ্ছে শিখা, নিজে শিখা। আল্লাহ নবীজি অন্য হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়, তার চেয়ে উত্তম মানুষ আর দুনিয়া থেকে হতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আপনি দ্বীনের যে কোনো একটা মাসআলা মাসাইল, একটা আয়াত, একটা শব্দ আপনি নিজে শিখেন, অন্যকে শেখান, সেটা যদি সহি করে আপনি শিখেন, তাহলে আপনার থেকে উত্তম ব্যক্তি আর দুনিয়া থেকেও হতে পারে। এখন আপনার বিবেকে প্রশ্ন করেন, আপনার বয়স 60 বছর 70 বছর জিন্দেগি চলে গেছে, আপনি কি ইলমে দ্বীন শিখলেন কি শিখলেন? আপনার সন্তানকে আপনি কোন লাইনে আপনি পড়াচ্ছেন, কোন শিক্ষা আপনি শিক্ষিত করছেন? এই জন্য আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া দরকার আছে না? এটা সমাজের মধ্যে বড়ই অভাব, এটা কোনো গুরুত্বই নেই। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আরে ভাই, দুনিয়া তো দুনিয়ায় করে থাকে, এখান থেকে তো আখিরাতে কোনো ফায়দা হচ্ছে। আর এই শিক্ষা শিখলে পরে আপনি দুনিয়া তো পাইলেন, আখিরাতে পাইলেন। সাহাবীরা দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমাদেরকে দুনিয়াও দেন, আখিরাতও দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। দুনিয়াও দেন, আখিরাতও দেন। আমরা দুনিয়ার হাসানা চাই, আখিরাতের হাসানা। আমরা শুধু দুনিয়া চাই, তার এই দোয়া করতেন। এই জন্য ইমাম সাহেব নামাজের পর দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দুনিয়া দেন, আখিরাত দেন, এরপর আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। তাহলে এই সমস্ত কিছু থেকে আমাদেরকে ফারেক হতে হলে, শিখতে হলে আমাদের ইলমে দ্বীন শিক্ষা দরকার আছে না নাই? ইলমে দ্বীন শিক্ষা দরকার আছে না নাই? এটাকে আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, হযরতে ইমাম ইবনে রাহমাতুল্লাহি আলাইহি তিনার মায়ের কাছ থেকে দেওয়ারে চলে গেলেন ভারতের সাহারানপুর মাদ্রাসায় শিক্ষা করার জন্য। মার কাছে দোয়া করলেন, ওগো মা, আমি তোমার সন্তান ইমামউদ্দিন। আমি যখন গর্ভে ছিলাম, গর্ভে থাকা অবস্থা আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। তখন মা দোয়া করলেন, ওগো রব্বি কারীম, আমার এই সন্তানের বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আমি নিয়ত করলাম, আমার এই সন্তান যখন বুঝের সন্তান হবে, সব কিছু বুঝবে, তখন আমি তাকে মাদ্রাসায় দিয়ে তাকে আমি হাফেজে কোরআনের বানানোর নিয়ত করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওগো ফেরেশতারা, আজকের দিনে তোমরা সাক্ষী থাকো, এই যে আমার বান্দি ইমামউদ্দিনের মা দোয়া করলেন এই সন্তানকে ঘরে হাফেজ বানাবে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি কারীম, এই 2 রাকাত নফল নামাজ পড়ার মাধ্যমে আমার এই সন্তানকে তুমি কোরআনের হাফেজ বড় আলেম বানাই দিও। ইলমে রায়ে জাজ বরদান বেহিসাব, ইলমে রায়ে দান জওয়াবে বাসওয়াব, ইবাদুকা ইয়া ইলাহি কদ আতাউকা, ইবাদুকা ইয়া ইলাহি কদ আতাউকা। কবি বলেন, ইলম হচ্ছে এমন জিনিস যেটা মানুষকে ছোট থেকে অনেক বড় বানিয়ে দেয় এবং মানুষকে অনেক বড় বড় জায়গায় সম্মানিত করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন না, যারা ইলমে দ্বীন শিখছে
তাদের সম্মান কম না বেশি? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই কালাম জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম। আল্লাহু আকবার। এই কোরআন কে সৃষ্টি করেছেন? আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? যে আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিন সৃষ্টি করলেন, এমনকি পয়গম্বর নবীকে আদেশ করলেন, ওগো নবীজি যে কোরআন আপনাকে আমি দিয়েছি, আপনার উপর নাযিল করেছি, সেই কোরআন আপনি নিজে তেলাওয়াত করুন এবং আপনার উম্মতকে তেলাওয়াত করার জন্য উৎসাহিত করুন। ওই কালাম ওই ইলম আমাদের শিখতে হবে। আপনি যদি আল্লাহর না শিখেন, কিতাবের মধ্যে আছে আপনার আমল, আপনার নামাজ, আপনার জিকির, আপনার কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কোনো কিছুই যদি আপনার ইবাদত কবুল না হয়, নামাজ যদি আপনার কবুল না হয়, নামাজ তো হচ্ছে ইসলামে যে পাঁচটি স্তম্ভ আছে সেখান থেকে একটি স্তম্ভ। কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে সর্বপ্রথম দুনিয়াতে সে যা করেছে সর্বপ্রথম ওই বান্দাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ওই বান্দাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ বলবেন এ বান্দা তোমার নামাজের আগের হিসাব দাও, তারপর তোমার দুনিয়াতে যা করেছো সব কিছুর বাইরে হিসাব নেওয়া করেন, ঠিক কিনা? এজন্য নামাজকে সহি করতে হলে আপনাকে প্রথমে ইলমে দ্বীন শিখতে হবে। এজন্য আপনার বিবির কাছে প্রশ্ন রাখলাম, আপনি কি ইলমে দ্বীন শিখছেন? আপনার সন্তানকে শিখাইছেন কি শিখাইছেন? কিতাবের মধ্যে আসছে বান্দা যখন নামাজ পড়ে, নামাজের যে শর্তগুলো আছে, নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে 19টি কারণ, এর মধ্যে প্রথম নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ করা। নামাজের মধ্যে অশুদ্ধ করা। যদি আপনার তেলাওয়াতে সহি না হয় তাহলে আপনার নামাজ কি হবে না? নামাজ হবে কি হবে না? নামাজ হবে কি হবে না বলেন না? मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानिंद नहीं आशिक़ लैला, मैं क़ैस के मानिंद नहीं आशिक़ लैला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। কবি কত সুন্দর ভাষা বলেন, যারা আল্লাহর আশিক ছিলেন তারা তো এমনিতেই আল্লাহ বলে ওলি হন নাই, আর আশিক হন, তারা ইলমে দ্বীন শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। এটার উপর তারা হাজার বছর শত শত বছর তাদের হায়াতে জিন্দেগির মধ্যে কিতাবের মধ্যে আসছে, কেউ 40 বছর 50 বছর 60 বছর শুধু ইলমের পিছনে সময় কাটিয়ে দিয়েছে, শুধু ইলম অনুসরণ করা। এটার মধ্যে কি আছে, হাদিসে কি আছে, কোরআনে কি আছে, এগুলো তারা খুঁজে খুঁজে বের করে করে তারা নিজেদেরকে ইসলাহ করার জন্য এগুলো শিখেছে। এরপর তারা শয়ে শয়ে কিতাব তারা নিজেরা লিখেছে, যাতে করে আগে উম্মত তারা শিখতে পারে, জানতে পারে। ওই যে নবীদের হাদিস তারা আমল করেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নিজে কোরআন শিক্ষা করলে এবং অপরকে শিক্ষা দিলে তার থেকে উত্তম মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে। এই হাদিসে তারা আমল করছেন বড় বড় আউলিয়া কেরাম। এজন্য কিতাবের মধ্যে আছে আল্লামা কুতুবউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যে ঘটনা বলতেছিলাম ইমাম ইবনে রাহমাতুল্লাহি আলাইহি
মায়ের দোয়ায় কত বড় ওলি হয়েছেন। কিতাবের মধ্যে আসছে ইমামউদ্দিন মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। ওই সময় কিতাবের মধ্যে আসছে মায়ের কাছে তেমন কোন টাকা পয়সা ছিল না। কিতাবের মধ্যে আসছে তাফসীরে রুহুল মানির মধ্যে লিখেন আল্লামা কুতুবউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ইমামউদ্দিনকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, তার থেকে ওই সময় তার থেকে বড় ওলি আর ওই সময় জমানার মধ্যে কেউ ছিল না। বলেন সুবহানাল্লাহ। ওই ইমামউদ্দিনের নাম এখন বড় বড় কিতাবের মধ্যে থাকে। ইমামউদ্দিনের নাম হাজার হাজার শত শত উলামায়ে কেরাম বয়ানের মধ্যে বলে থাকেন। কেমন মডেল বানাই দিয়েছেন আল্লাহ তাআলা বলেন, ইমামউদ্দিনকে আমি এমন ভাবে কবুল করে নিয়েছি কিয়ামত পর্যন্ত এই ইমামউদ্দিনের নাম যারা শিক্ষার্থী আছে ইলমে দ্বীন সম্পর্কে শিক্ষা করতে গেলে ইমামউদ্দিনের কথা তাদের চোখের সামনে চলে আসবে। এটা আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা। তাহলে ইলমে দ্বীন শিক্ষা আমাদের দরকার আছে না? যারা এখনো যারা কোরআন সহিষ্ণু করে পড়তে পারি না, তারা এখনো সময় আছে নিজে ওলামায়ে কেরাম মসজিদে ইমাম মুয়াজ্জিন ওরা সবসময় থাকে তাদের কাছে যা শিখার চেষ্টা। এই জন্য আল্লাহ তাআলা এই ইলমে দ্বীনকে আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দিয়েছে। নবীজি অনেক হাদিসের মাধ্যমে এই কথা জানাই দিয়েছেন যে ইলমে দ্বীন না শিখলে পরে কিন্তু কাল কিয়ামতের মধ্যে ধরা পড়বে। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।